গত কয়েক মাসের বদলে যাওয়া জীবনের গল্প। তিলোত্তমার গল্প, গল্প কিছু স্বপ্নের, আর স্বপ্ন ভাঙা কিছু বাস্তবের। কাহিনীতে কলেজ পড়ুয়া ঈশান, সায়ন্তী ও সৌরভের চরিত্রে যথাক্রমে ঈশান, সায়ন্তী এবং সৌরভ। ঈশানের মায়ের চরিত্রে সূর্যতপা, ঈশানের বাবার চরিত্রে নীলার্ক। গল্পের সূত্রধার দীপাঞ্জন। শুরু হচ্ছে আপনাদের জন্য স্বপ্নের লকডাউন, বাস্তবের ডাউনটাউন। আজ সকাল থেকে উত্তেজনাটা যেন প্রবল। ঘুম ভেঙে গেছে অ্যালার্মের আগে। সেটা যখন মান্ধাতার আমলে হয়েছিল কে জানে। চা টোস্টে পাট চুকিয়ে দু একটা খাতা কোনো মতে ব্যাগে পার্সেল করে বেরিয়ে পড়ল ঈশান। আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের পার্ট 1 MBBS এর ছাত্র। কাঁধে ব্যাগ ঝুলিয়ে মেট্রোতে চেপে কলেজ যাওয়াটা কবে যে ইচ্ছে আর সেটা একটা স্বপ্নে পরিবর্তিত হলো, তার সময় ও করোনা ছাড়া কেউই জানে না। ভিড়টা সাধারণভাবেই কম, তবে এই কম সংখ্যক লোকের উত্তেজনার উল্কাপাত মাস্ক ভেদ করে ছড়িয়ে পড়ছে চারিদিকে। ধুর, মুখে মাস্ক লাগিয়ে কথা বললে ইমোশন বোঝা যায় নাকি? চাটন দেওয়ার সময় যদি মুখের হাসিটাই না দেখতে পাই, মজা কোথায়? অবশ্যই লাইফ ওভার এন্টারটেনমেন্ট। আচ্ছা, পাহাড়ির ফোনে সুমনার সাথে চ্যাটটা ডিটেলে দেখতে হবে। কিছু না কিছু তো একটা করবেই ছেলে, ভরসা আছে। পাঁচমাথার মোড়ে নেতাজি স্ট্যাচুটাকে যেন সেলাম ঠুকতে ইচ্ছা করলো। পা দুটো হন হন করে হেঁটে চলেছে একেবারে, মনে উচ্ছ্বাস ধরছে না। ফাইনালি ক্যাম্পাসে প্রবেশ পাওয়া গেল। ওপিডির বাইরে পেশেন্টের লাইন ছোট, তাও আবার আর্জি করে, ভাবা যায়? ক্যাম্পাসটা অনেকটা পরিষ্কার মনে হচ্ছে, পজিটিভ অ্যাসপেক্টস আর কি। বিজেপির সামনে গার্ডেনটা সোনালি রোদে ঝলমল করছে। একাডেমিক বিল্ডিং মাথাটা আরও উঁচু করে দাঁড়িয়ে আছে, এবং বুক স্টোরে ওই একরাশ বইয়ের অদ্ভুত গন্ধটা আলাদাই। এ বাবা, ইন্টেলেকচুয়াল হয়ে গেলাম নাকি? বাট এখন এটাই কম্পালশন। ইট টেক্স অ্যাবসেন্স টু ভ্যালিউ দ্য প্রেজেন্স। সত্যিই বটে। লিফটে 7 টিপে লাইব্রেরিতে প্রবেশ করতে না করতে চোখ মেপে নিল চেহারাগুলো। 9:15টার সময় কলেজ আসাটা এতদিন যতটা টর্চার ছিল, এখন ততটাই বিলাসিতা বলে মনে হচ্ছে। সব কিছুর সংজ্ঞা কেমন বদলে গেছে। বাই দ্য ওয়ে, এই ইনফোতে জাজ করবেন না যেন। বাথরুমটা সেরে পাহাড়িয়া সায়ন্তীকে একটা কল লাগাই, দেখি মালগুলো কোথায়। शैतान का नाम लिया और शैतान हाजिर। 100 বছর বাঁচবি। ইস, পৃথিবীর ব্যাড লাক। এসেই শুরু, ব্যাগটা তো অন্তত রাখতে দে। সায়ন্তী চৌধুরী, বাড়ি সোদপুর। অনেকটা ইন্ট্রোভার্ট, তবে সমান রকম মানসিক ভারসাম্যহীন লোকজন পেলে তওবা তওবা। অন্যদের কাছে শাই সফিস্টিকেটেড লেডি। এদিকে দুটো থাপ্পড় মেরে কখন বেরিয়ে যাবে ধরতে পারবেন না। কিরে, এরকম মুখ ভার কেন?
ডিপ ডাউন অনেকেই চাইনি কোয়ারেন্টাইনটা উঠুক। তুইও কি তাদের মধ্যে? এতদিন ভাবিনি, এখন ভাবছি। উঠেই বা হলো কি? ট্রেনের হর্ন আর ভিড়ের মাঝে কনুয়ের ঠেলা ও নখের আঁচড় ফুল টাইম অ্যাবজর্ব করতে করতে বেশ রেজিস্ট্যান্স চলে এসেছিল। গত 5 মাস হর্নটাকে মিস করলেও অলিক আশা ছিল পরেরগুলো থাকবে না। ওয়েল, নাথিং হ্যাজ চেঞ্জড দেন। স্বাভাবিক, থিংস দ্যাট ম্যাটার নেভার উইল। মানে একবেলায় হাত স্যানিটাইজ করতে শিখে গেল, 5 মাসে মনটাকে স্যানিটাইজ করতে পারলো না। অবশ্য তার জন্য ভাবতে লাগে। সব ভাবনার বুদ্ধি যদি দুটো বলসে গিয়ে আটকে থাকে, পরিণতি তো ম্যাজিক্যাল কিছু হবে না। ম্যাজিক তো ইলিউশন, পরিবর্তনও তাই। শুধু প্রথমটা সুদিং টু দ্য আইস, আর দ্বিতীয়টা সুদিং টু দ্য আশাবাদী সোল। জীবাণুর মতো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, সাধারণ মানুষ তাই পারে না। এই মালগুলো যে কেন কোভিড হয়ে মরে যায়নি, ওই অসহায় পরিযায়ী শ্রমিকদের বদলে কীটনাশকটা এদের গায়ে মারা উচিত ছিল, যারা প্রকৃত সমাজের কীট। এইভাবে কে আসে ভাই? কি এত গম্ভীর আলোচনা চলছে? এই আপাতত তো শীঘ্র পতন নিয়ে। পাহাড়ি হুট করে লাফিয়ে গিয়ে ঈশানকে আলিঙ্গন করে রইল কিছুক্ষণ, তারপর পিঠে দুটো ঘুষি লাগিয়ে চেয়ারে এসে বসলো। পূর্ব 10 মিনিটের ঘটনা বর্ণনা শুনে মেজাজ চড়ে গেল। ডিসগাস্টিং। আসলে সবটাই এই হরমোনের দোষ। হরমোন না, কন্ট্রোলের। হরমোন তো আমারও আছে। হেই, এখানে তোর ইস্ট্রোজেনের কথা হচ্ছে না। লেম জোক মারলে না পিছনে এক লাথি মেরে বের করে দেব। একটু চুপ থেকে পাহাড়ি বলল, অন আ সিরিয়াস নোট, আগেও বলেছি, পরের বার কেউ সাহস করলে সোজা একটা লো ব্লো দিয়ে দিবি। এত দিনের সমস্ত নীরব আর্তনাদের বদলা একেবারে উঠে যাবে। সৌরভ পাহাড়ি ওরফে পাহাড়ি, অনেকে চেনে কাঁথির বিশমাল হিসেবে। শান্ত, শিষ্ট, একটা বোদ্ধা বোদ্ধা ভাব আছে। ইফ ভেতো বাঙালিবাবু হ্যাড এ ফেস, এর থেকে উপযুক্ত মুখ আর হবে না। ছেলে নেতাজি ভক্ত, তাই মাঝে মাঝে এই প্রতিবাদী চিত্তের গর্জন লাইব্রেরি, ক্যান্টিন ও ওয়াশরুমে অনেকে শুনে থাকে। কিরে পাহাড়ি, সুমনার মন জিততে পারলি? হ্যাঁ, আমি ভাই সন্ন্যাসী মানুষ, এইসব ভাবাও আমার পাপ। হট টপিক তো এখন অভ্র। হ্যাঁ, আর আত্মনির্ভরের অজুহাত দিয়ে যেগুলো করে বেড়াস, পাপ নয় বোধ হয়। গাইজ, আমার ব্রেকআপ হয়ে গেছে। কবে? কেন? কিভাবে? 1 মাস আগে। ভাবছিলাম আরও 1 মাস আগে থেকে, বাট ফাইনালি করলাম ওর জন্মদিনের পরের দিন। লোকজন লকডাউনের মাঝে ডেসপারেশনে প্যাচ আপ করছে, আর তুই কিনা ব্রেকআপ? রেসপেক্ট বস। করলি কেন বাই দ্য ওয়ে? যখন হাত ধরার বা কাঁধে মাথা রেখে ফ্লার্ট করার সুযোগটা সরিয়ে নেওয়া হয়, প্রথম প্রথম মনে হয় যে খুব একটা কিছু এসে যাবে না, বাট দেন আস্তে আস্তে তুই রিয়েলাইজ করিস চোখের ব্লাইন্ড ফোল্ডটাও যেন কেউ সরিয়ে নিচ্ছে। টাচ, ছোঁয়া, শুরুর দিকে অতি ভয়ানক জিনিস। মুখের কথাই যখন কমিউনিকেশনের একমাত্র মাধ্যম, মনে হলো চোখের সামনে কেউ একজন আয়না তুলে ধরেছে। মানে অ্যাডিডাস খুঁজতে গিয়ে হ্যাবিবাস বেরোলো। ভয়ানকই তো পছন্দ লোকের। অ্যাডভেঞ্চার আছে একটা, অ্যান্ড পিপল লাভ অ্যাডভেঞ্চার। আরে, বিছানার অ্যাক্সেস দেওয়ার আগে প্রথমে জীবনে তো এন্ট্রি দেওয়া উচিত। লাইফ পার্টনার হওয়ার আগেই বেড পার্টনার হয়ে গেলে এটাই সমস্যা। মিছরির দানা গুলে যায় তেতোর স্বাদে, প্রেমের ভিত নড়ছে সুগার কোটের ফাঁদে। ওয়াহ ওয়াহ। পাগলামো ছাড়া
আরেকটা বস্তুরও খুব মিল আছে এদের মধ্যে। তিনজনই লেখালেখি করে, নাটক করে। কলেজ ফ্রেশেসে নাটক করতে গিয়েই তো বন্ধুত্বের শুরু। রেস্ট ইজ হিস্ট্রি। অভ্র ইম্পালসিভ, ইমপেশেন্ট। আমি ঠান্ডা মাথার মানুষ, আর ওকে ধৈর্য শেখানোর মতন ধৈর্য আমার নেই। তাছাড়া ক্রিটিসিজম একদম নিতে পারে না। নিজেকে বাদে অন্য সব ব্যাপারে কেমন একটা উদাসীন সবসময়। ফুচকার সাথে দইটা ভালো লাগে, সর্ষে নয়। সম্পর্কে 5 ফোড়ন ও ভেরিয়েশন ঠিক আছে, लेकिन कंपेटेबिलिटी भी कोई चीज़ होती है जनाब। হ্যাঁ আমার পোষাবে না। কিন্তু অর্ধেকের উপর লোক যারা এই কথাটা বলে, ভাবে বা বিশ্বাস করে, স্বেচ্ছায় সজ্ঞানে তারাই ছড়িয়ে আসবে। এসে ইন্টারভেলে কাঁদতে থাকবে আর বলবে, হি ডাম্পড মি, শি ডাম্পড মি। আরে ইটস দেয়ার চয়েস। শোনা, ছোটবেলায় তোমার ব্রেনোলিয়ার ডোজটা কম ছিল নাকি রক্তে হিমোগ্লোবিনের জায়গায় বরাবর হিপোক্রিসিটাই রয়েছে? ओम शांति, ओम शांति। চল না খেয়ে আসি। পেটে খাবার না পড়লে তোর আজ রক্তচাপ কমবে না। তিনজনেই কাঁধে ব্যাগ তুলে নিয়ে ক্যান্টিনের দিকে যাবার প্রস্তুতি নিল। এতক্ষণ মাটিতে রাখা মোটা ভারী দানবিক ব্যাগটার উদ্দেশ্যে সায়ন্তী বলল, এটা তো তোর কোমরের চেয়েও মোটা, তুলতে পারবি? খিল্লি উড়িয়ে নে যত পারিস, হোস্টেলে থাকলে বুঝতিস। সব জামা কাপড় আর বই খাতা কি একেবারে নিয়ে এসছিস নাকি? হ্যাঁ, আর মেমোরিজও, তাই বোধহয় এত ওজন। লিফট থেকে বেরিয়ে ব্যাগটাকে একবার মাটিতে নামিয়ে রেখে আবার তুলে চলতে লাগলো। আমরা ধরতে পারি চাইলে। না না ঠিক আছে। জানিস, এই 5 মাস পরেও নিজের ঘরটা ছেড়ে আসতে একদমই ইচ্ছে করছিল না। মায়ের হাতের মালাইকারি, সকালে ব্রেকফাস্ট টেবিলে বাবার 2-1টা খবর ছুঁড়ে দিয়ে আলোচনা সমালোচনার পর্ব, কিংবা দিদির সাথে খুনসুটির মাত্রা বাড়ানোর জন্য রোজ রোজ স্ক্রিপ্ট চেঞ্জ করা। এই নর্মালিটি থেকে বেরোতে চাই না আমি। তুই তো পরের দিকে ফোন টোনও কমিয়ে দিয়েছিলি। এপ্রিলে তোদের সাথে কনফারেন্স কল আর হোস্টেল বন্ধুদের সাথে ভিডিও কল করতে করতে বুঝলাম বেসলাইন ভালো না লাগা ভাবটা গগনচুম্বী। তাই ইউটিউব ভার্সেস টিকটকের চেয়ে পুরনো ফ্যামিলি অ্যালবামটাই মর্মস্পর্শী বলে মনে হলো। তাছাড়া পরের মাসে দিদির বিয়ে ঠিক হয়েছে। আসলে এক টানা এত দিন গৃহবাসী থাকার অভ্যাস চলে গেছে তো, তাই একসাথে 15 মিনিটের বেশি সময় ব্যয় করতে সোশ্যালি অকওয়ার্ড ফিল হয়। হাহ, সাচ আয়রনি। ঘরে বসে সারা দুনিয়ার সাথে যোগাযোগ, আজ হাতের মুঠোতে ঘুচে গেছে দেশ কাল সীমানার গণ্ডি। আহা হা হা, আহা আহা তোদের ঘটনাটা অবশ্য আলাদা, রোজ বাড়ি যেতে পারিস। পারি বলেই তো কদর করি না। 24/7 অবিরত একটা নিঃস্বার্থ নিরাপত্তার ব্যবস্থা থাকলে স্বাভাবিক সবটাই টেকেন ফর গ্র্যান্টেড নেই। আফটার অল এই জেনারেশনের ছেলে মেয়ে তো। আর ন্যূনতম ক্ষয়ক্ষতিতে টনক নড়ে না। কংক্রিটের প্রিভিলেজ বুঝতে পারি আমফানে, আর সম্পর্কের প্রিভিলেজ আইসিইউ ডেথ বেডে, আনটিল ইটস টু লেট। গোটা জীবনটাই সালা আয়রানি ভিত্তিক, জেনারেশনই বটে। হাতের সামনে অমূল্য সোনা থাকতেও কি অনায়াসে ওই 12,000 টাকা দামের 5.5 ইঞ্চের মেটালটা জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। only to be controlled by Zuckerberg. Amazing. পাশাপাশি বসে একসাথে দেখা, একসাথে নয় আসলে যে একা তোমার আমার ফারাকের নয়া বন্দি। আহা হা হা, ভেবে দেখেছো কি তারারাও যত আলোক বর্ষ দূরে, তারও দূরে তুমি আর আমি যাই ক্রমে সরে
যখন কলেজের ঘটনা অনুভূতি শোনাতে শোনাতে হাসছিলাম সবাই, ভেবে কষ্ট লাগছিল এতদিন কি মিস করলাম, আর দ্বিগুণ কষ্ট লাগছিল এই ভেবে এর পর থেকে যেগুলো মিস করব। যান্ত্রিক অস্তিত্ব আমাদের, সহজেই অভ্যাস আর অবকাশের মধ্যে গুলিয়ে ফেলি। অভ্যাসটা পরিবার আর অবকাশটা। এই দাঁড়া 1 মিনিট, মা ফোন করছে। ক্যান্টিন থেকে বেরিয়ে ক্লিনিক্সের উদ্দেশ্যে রওনা দিল পাহাড়ি আর সায়ন্তী। না, এবার লাইব্রেরি নয়, তার উপরের তলায় উঠে গেল ঈশান। 8th ফ্লোরটা খুব নিরিবিলি। ব্যাগের চেন খুলে ডায়েরিটা বের করলো। লকডাউনের নতুন অভ্যেস, ডায়েরি লেখা। তার অন্যতম প্রাইজড পজিশন। 19 মার্চ পৃষ্ঠা খুলে মনে মনে পড়তে লাগলো, সাথে ঠোঁটে একটা মৃদু হাসি। মার্চ 19, থার্সডে। প্রিয় ডায়েরি, কালকে যখন বাবা রানা ওই দামি সিঙ্গাপুরের জাগটা হাত থেকে পড়ে ভাঙলো, মা তখনই বলেছিল অশুভ কিছু একটা হতে চলেছে। আপাতত 3 দিনের কারফিউ আর ভাইরাস কন্ট্রোল না হলে আরও বাড়বে। সম্ভবত এই 50 জন মতো আক্রান্ত এখন। শনি ও রাহুর নতুন ফেভারেট আমাদের বাড়িটা। যদি 2 দিন শান্ত থাকে তো তৃতীয় দিন কুরুক্ষেত্র। গত 8 মাস হলো বাস্তবটা কেমন যেন বদলে গেছে ধীরে ধীরে। মনে হয় প্যারালাল ইউনিভার্সে বাস করছি। আই ওয়ান্ট সেপারেশন। তোমার সঙ্গে এক মুহূর্ত থাকা সম্ভব নয় আমার পক্ষে। তা হবে কেন? আমি তো আর শর্মিলার মতো স্লিভলেস পরে ঘুরি না সব সময়, লেট অ্যালোন ইন মাই ওয়ার্ক প্লেস। মুখ সামলে কথা বলো। জীবনে সন্দেহ করা ছাড়া কিছু করেছো কখনো? লাস্ট 5 মাস ধরেই এক কথা শুনে যাচ্ছি। তাছাড়া আমি কখনো বলেছি আগের আগস্টে ব্যাঙ্গালোরের অফিস ট্রিপে গিয়ে ওই মনোজিতের সাথে কিছু? শাট আপ! হাউ ডেয়ার ইউ! কথাটা মুখে আনতে একবারও লজ্জা করলো না? নাকি সম্মানের সাথে সাথে সেটাও বলে দিয়েছো? এখন খুব হাতে ঘা লাগছে কেন? এমনিতে তো তোমরা যথেষ্ট ঘনিষ্ঠ ছিলে, প্লাস রুম শেয়ার করার সুযোগও ছিল। তোমার সাথে কথা বলতে না রুচিতে বাজছে আমার। এটাকে মিড লাইফ ক্রাইসিস বলে, নাকি স্বার্থ আর সেক্স ফুরলে সবাই বুদ্ধিহীন জানোয়ার হয়ে যাও? জাস্ট এই রহস্যভেদটা সম্ভব হলো না। স্বার্থ? তোমার মুখে তো মানাই না। 22টা বছর এই বিবাহিত জীবনের নষ্ট করেছো। কতটা সময় দাও এই সংসারে? সারাদিন তো খালি ওই ফোনে গুজুর গুজুর। নষ্ট? উতরে গেলে না আমার জন্য। চাকরি ছেড়ে যখন হায়ার স্টাডিজ করছিলে সামলাইনি সংসারটাকে? সাপোর্ট করিনি তোমায়? এখন তো অস্বীকার করবেই। সকালের ঘুম যদি প্রায় এইভাবে ভাঙে অথবা মাঝে মধ্যেই বেলার খাওয়ার স্কিপ হওয়ার সম্ভাবনা নির্গত হয়, ইন্টারভিন করাটা বাধ্যবাধকতা হয়ে ওঠে। দেখো, তোমরা এইভাবে ঝামেলা না করে ঠান্ডা মাথায় বসে একটু কথা তো বলতে পারো। অ্যাটলিস্ট প্রপারলি সর্ট আউট হবে ম্যাটারটা। তুমি এখনো ছোট আছো, ছোটর মতোই থাকো। বড়দের বিষয় যেগুলো তোমার বোধগম্য হবে না, নাক গলাতে যেও না। থাক, তুই ওই ঘরে যা বাবা, দরজাটা বন্ধ করে দে। যে মানুষ শুধরাতে চায় না তাকে হাজার বুঝিয়েও লাভ নেই। মাথায় শনি চেপেছে। ছিটকিনি তুলে কানে ইয়ারফোন গোঁজাটাই শ্রেয় লাগে। নিজেকে সান্ত্বনা দি যে হতাশ হয়ে লাভ নেই, কারণ বোঝাতে গেলে তো শুনবে না, আর আঠা লাগানোর প্রচেষ্টা তো দূর কি বাত। আচ্ছা, 22 বছর পর সম্পর্কগুলোর পরিণতি কি এটাই হয়? গ্রিভান্স আর কম্প্রোমাইজগুলো একে একে কবর থেকে উঠে এসে হক জমাতে চায়? হয়তো তাই, নয়তো ভগবানও চান 21-এর মধ্যে জীবনে সবটা দেখা হয়ে যাক। তাছাড়া এই সময় আস্তিক আর নাস্তিক উভয়েরই বিশ্বাস শেষমেশ সেই ভগবানেই গিয়ে ঠেকে। এপ্রিলের পর ডায়েরির পাতাগুলো সাদা, কিন্তু সব ঘটনা মনির পাতায় রেকর্ডেড আছে। বিরিয়ানিতে পরের বার এলাচ কম দিও, তাছাড়া ক্লাস হয়েছে। খেয়ে নাও পরের মাস অবধি, সেপারেশনের পর তো আর পাবে না। এই শোনো,
আমাদের এই টানাপোড়ানের মাঝে বেচারা ওর ওপর খুব মানসিক চাপ পড়ছে। ডু উই রিয়েলি নট লাভ ইচ আদার? নাকি সময়ের অভাবে ভুল বোঝাবুঝি আর কমিউনিকেশন গ্যাপে যে তিক্ততার সৃষ্টি হয়েছে এটা আমাদের সেন্সিবিলিটিকে অন্ধ করে দিয়েছে। যখন তুমি দীর্ঘ 9 মাস দিনের বেলা চাকরির জন্য ঘুরতে আর রাতে মন খারাপ করতে লোকে কি বলবে এই ভেবে, আমি কিন্তু পিঠে হাত রেখে বলেছিলাম লেট ইট পাস। আজ যাদের কথা বলছো টুমরো দে উইল লুক আপ টু ইউ। বিশ্বাস ছিল, ভরসাও, টাকা কম হলেও ভালোবাসা ছিল। এখনো আছে, শুধু ধুলো জমে গেছে। সময়ের সাথে ধরন পাল্টেছে, সারমর্ম একই আছে, অভ্যাসগুলো অটুট। চামড়া কুঁচকে যাবে, গলার আওয়াজ বদলে যাবে, তবে প্রবলেম সলভ করার পর তোমার ওই মুখের হাসিটা সদা বিদ্যমান। হ্যাঁ, ঝগড়া করার সময় তোমার ওই পিকুলিয়ার চাহনিটা, উফ কি ফানি। আড়ি পাতা আমার স্বভাব নয়, তবে যখন গাট ফিলিং বলে যুগান্তকারী কিছু একটা হতে চলেছে, ইগনোর করতে পারি না আর কি। ডায়েরি, তোকে ভুলে গেছিলাম যেমন ভালো সময় দুর্দিনের একমাত্র সঙ্গীকে মানুষ ভুলে যায়। গত 6 মাসে অনেক কিছু বদলেছে। প্যাম্পার ছোকরাটা অত ঘন ঘন আর মেনল্যান্ড চায়না ভ্রমণ করে না। গ্রে ম্যাটার বঞ্চিত ছেলে মেয়েদের বিচক্ষণতা বেড়েছে। সোশ্যাল বাটারফ্লাই বুকওয়ার্ম হয়ে গেছে। মা বাবা ক্যান অ্যাকচুয়ালি বি ফ্রেন্ডস। পাড়ার কাকুটা যে সিম কার্ড বেচতো এখন সবজি বেচে। রাস্তায় এখন ফর এভরি 5 স্ট্রে ডগস একটা ভিখারি দেখা দেয়। আর ভাইরাসটা বাতাস থেকে মুছে গেলেও মানসিকতায় রয়ে গেছে। উফ, আবার কি হলো? ইস, জাগটা হাত থেকে পড়ে ভাঙলো। শনির সংকেত। একটা কাজও যদি ঠিক করে করতে পারো। উফ, আবার সকাল সকাল শুরু। সিঙ্গাপুর থেকে কিনে এনেছিলাম জাগটা, সেটাকেও ভাঙলে। আরেকটা এনে দেওয়ার মুরত্ব নেই। সিঙ্গাপুরের জাগ? মা মা ও মা, কত তারিখ আজকে? কেন? 18। This is the daily COVID-19 updates bulletin. Prime Minister Narendra Modi, in his address on Tuesday, called for a national lockdown from midnight on March 24. The lockdown will last for 21 days, he said. The Prime Minister stressed repeatedly that if the lockdown was not maintained for these 3 weeks, then the pandemic could not be contained. ঘুরছে তোমার ট্রেনের চাকা, উঠছে রুটি খিস্তি মাখা, শ্রমের দরটা পাল্টে যাচ্ছে, খবর কাগজ শকুন খাচ্ছে, শহরতলির মদের ঠেকে শিরদাঁড়া তোর যাচ্ছে পেকে, জ্ঞানের বুলি জলযোগে, সোশ্যাল ডিস্টেন্স মায়ের ভোগে, উপেক্ষা বাণী শোনো না, মগজে তোমার করোনা, উপেক্ষা বাণী শোনো না, মগজে তোমার করোনা, চাইছো কেন বডির হিসে, খাবার মাঠে কবর খুঁড়ে, সংখ্যা লোকায় নেতার টুপি, চামড়া গলে চুপি চুপি। মাথা নত করা এই হাই ক্লাস জঞ্জালে কই একটু চাল খুঁজে পেলাম না তো। মাস্কের নামে মুখোশ লটাও, রেনকোট দিয়ে ভাইরাস হটাও,
তোমার প্রোটেস্ট ফেসবুক মগ্ন, আমার ডাক্তার অর্ধনগ্ন, অনেক সম্মান ধুচ্ছে সৃষ্টি, লোক হাসালো পুষ্প বৃষ্টি, পাথর মোছে ভাগ্য রেখা, প্রাণ বাঁচিয়ে মরতে শেখা, উপেক্ষা বাণী শোনো না শোনো না, মগজে তোমার করোনা করোনা, উপেক্ষা বাণী শোনো না শোনো না, মগজে তোমার করোনা করোনা, চাইছো কেন বডির হিসে, খাবার মাঠে কবর খুঁড়ে, সংখ্যা লোকায় নেতার টুপি, চামড়া গলে চুপি চুপি। ওটি টেবিলে চোখ মেলে দেখো, ঘাম আর রক্তের রং এক, কলির ওষুধ পিপি পড়ে, ধর্মের কল বাতাসে নড়ে, ঘুরছে তোমার ট্রেনের চাকা, রক্তে ভেজা 21 টাকা, ঘুরছে তোমার ট্রেনের চাকা, ঘটের মূর্তি হচ্ছে ফাঁকা ফাঁকা।